আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুপয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 4.1-এর 1 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই অংশের ড পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢ থেকে দেখব। তো ঢ নম্বরে দেখো আছে, ঢ নম্বরে আছে a মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এটাকে যদি আমরা বর্গ করি। আচ্ছা, তোমরা এই ধরনের অঙ্ক ক্লাস 7-এও পড়েছো। আমরা 2টা দিয়ে করেছিলাম, 3টা দিয়েও 7-এ করেছি, তো অষ্টম শ্রেণীতেও আছে। দেখো এটার জন্য আমরা এটা কিভাবে করতে পারি। আমরা এইটাকে এ, এটাকে এই দুইটাকে বি ধরেও করতে পারি, অথবা আমরা যদি এ মাইনাস বি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এইটুককে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে দেখো কি হয়। এ মাইনাস বি এটা হলো এ, তাহলে এ স্কোয়ার এই সূত্রের প্লাস 2, এ সমান কি এ মাইনাস বি, বি সমান কি সি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন মনে করো এইখান থেকে এইটুক ধরো নাই, তাহলে এইটা কি আবার একটা সূত্র পড়ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার। মনে করো এটুক নাই, তাহলে এটুক কি একটা সূত্র না, তাহলে এটুক আগে এখন সূত্র প্রয়োগ করো। এটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটুকের সূত্র হলো এইটুক। এখন এই প্লাস এখানে এইটার সাথে এইটা গুণ, তার সাথে এইটা গুণ, তাহলে 2ac একসাথে 2ac, বা সিও লিখতে পারি আমরা, প্লাস মাইনাসে মাইনাস 2bc, 2bc এটা গুণ করে এখানে লিখলাম a প্লাস সি স্কোয়ার। এখন এখানে উত্তর লিখে দিলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু আমরা যদি একটু সাজিয়ে লিখতে চাই তাহলে আগে লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac বা সিএ, যে কোনো একটা লেখা যায়। এটা ঢ নং অঙ্কের উত্তর। এরপরে দেখো মধ্যাহ্ন নং। মধ্যাহ্ন নঙে কি আছে, ax প্লাস বি প্লাস 2, ax প্লাস বি প্লাস 2, এটার উপরে স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বর্গ করব। আবার এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দেখো ax প্লাস বি এটা হলো এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ সমান কি ax প্লাস বি, আর বি সমান কি 2 প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এখান থেকে এইটুক মনে করো নাই, তাহলে এইটা আবার কি হচ্ছে, আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার পড়ছে না, তাহলে এটাকে আবার সূত্র প্রয়োগ করে এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটুকের সূত্র কিন্তু এইটুক হলো এ প্লাস, এইটার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ, 2 দুগুণে 4ax প্লাস প্লাসে কি প্লাস 2 দুগুণে 4b প্লাস 2 দুগুণে 4,
এখন দেখো লাস্টে একটা কাজ করতে হবে কি, এইটার উপরে দুইটার উপরে স্কোয়ার আছে মানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab এক্স প্লাস বি স্কোয়ার 4ax প্লাস 4b প্লাস 4, এটাই উত্তর। এখন যদি আমরা একটু এইটা আর এটা একদিকে করে লিখি তাও লিখতে পারবো, এখানে উত্তর লিখে দিলে অঙ্ক হয়ে যাবে। যদি আর একটু সাজায় লিখতে চাও এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4ax প্লাস 2ab এক্স প্লাস 4b প্লাস 4, এখানেও উত্তর লেখা যায়। তাহলে এটা মধ্যাহ্ন নবমের উত্তর। এরপরে দেখব ত নাম্বার। ত নাম্বারে কি আছে দেখো, ত নাম্বারে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বি কি জেড এক্স প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এইটা আবার সূত্র পড়ছে, তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকের সূত্র পড়লো এটুক, এই মাইনাস 2xy জেড এক্স, তাহলে 2x স্কোয়ার ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস 2y জেড স্কোয়ার 2xy জেড স্কোয়ার 2xy জেড স্কোয়ার, এটার সাথে এইটা, তার সাথে এটা 2xy জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এটার উপরে যেহেতু স্কোয়ার আছে, এটা কি দুইটা হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2xy জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখব, ওখানে অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2xy স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 2xy জেড স্কোয়ার, এটা অ্যান্সার। আসলে লেখার সময় এক্স স্কোয়ারটা আগে, তারপর ওয়াই স্কোয়ার, তারপর জেড স্কোয়ার, অর্থাৎ এটা এদিকে এটা এদিকে লেখা ভালো ছিল, এরপরও এভাবে লেখা যায়। এটা ত নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই 1 নংয়ের এখানে 3টা পদের যে ইগুলো আছে, এই বর্গ নির্ণয়, এখানে মোট 6টা আছে, আমি 3টা তোমাদের আজকে করে দেখালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।